প্রশ্নটা আপনার নিজেকে করার কথা। আপনি কে আপনি তা জানেন না, এটা কি ছোট সমস্যা? তাই আপনার মধ্যে প্রশ্নটা যদি আন্তরিকভাবে আগুন হয়ে জ্বলে তখন আপনি আসুন। প্রণাম সদ্গুরু, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। আমার নাম সৌরব্রত মুখার্জি। আমি আপনাকে ফলো করছি গত 3 মাস ধরে। এটা কি ওয়ার্নিং দিলেন? না না, কেন কেন স্যার? আমি আমি আপনাকে বিগত বেশ কয়েক মাস ধরেই ফলো করছি, আর আমি আপনার ভিডিওগুলো দেখছি, আর আক্ষরিক অর্থেই বলতে পারি আমি আপনার ফ্যান। কিন্তু আমার এই একটা প্রশ্ন আছে। আমি লক্ষ্য করেছি আপনি বলেন আমরা আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করি, এই যেমন মাইনে, আমাদের সম্মান, ধন সম্পদ বা আমাদের দেহের চর্বিও, এই সব কিছুকেই আমরা বলতে পারি এগুলো আমার, কিন্তু এসব আমি নই। আপনি এটা বলেন, আমি খেয়াল করেছি। আর কথাটা খুবই যুক্তিসঙ্গত, সত্যি। আমি বলতে পারি যে বাড়িটা আমার, কিন্তু ওটা আমি নই। আমি বলতে পারি যে এই দেহটা আমার, কিন্তু আমি ওটা নই। তাহলে আমি ঠিক কে? তাহলে আমি কে? যদি আমরা আমি যা সংগ্রহ করেছি সব ছেড়ে দিই, যদি যা কিছু অর্জন করেছি সব ছেড়ে দিই, তাহলে আমি ঠিক কে? আমার অস্তিত্বটা কি? এটাই স্যার আমি জানতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন কেন? দয়া করে বসুন। তো আপনি কে? এই মুহূর্তে যেটাকে আপনি আমি ভাবেন সেটা কেবলই একগুচ্ছ চিন্তা, আবেগ, ধারণা, সংস্কার, দর্শন, মতাদর্শ, অনেক কিছুর একটা জগা খিচুড়ি যা আপনি কুড়িয়েছেন। আপনি হলেন এটা সেটা কুড়োনো খিচুড়ি। শুনতে ঠিক ভালো লাগছে না, না? বেশ, আপনি একটা ককটেল। আমরা কি ওনাকে আরেকটা ভালো নাম দেব? আপনি একটা ফুলের তোড়া। যাই হোক, তো আপনি কে? আমেরিকার ওহাইওতে সিনসিনাটি বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছিল। প্লেনে ওঠার আগে চেক ইনের জন্য বহু লোক লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট। একজন ওই লাইনটাকে টপকে সোজা সামনে চলে এলেন আর তার টিকিটটা ঠেলে সামনে ধরলেন। কাউন্টারের যে ভদ্রমহিলা ছিলেন তিনি বললেন, স্যার সবাই লাইনে দাঁড়িয়ে। ভদ্রলোক বললেন, না না, আমার খুব তাড়া আছে। মহিলাটি বললেন, সবারই তাড়া আছে, আর সবাই তো একই প্লেনেই উঠবেন, দয়া করে লাইনে দাঁড়ান। তখন তিনি বললেন, জানেন আপনি আমি কে? মহিলা ওনার দিকে তাকালেন আর চট করে মাইক্রোফোনটা তুলে নিয়ে বললেন, এখানে একজন ভদ্রলোক আছেন যিনি জানেন না উনি কে, কেউ ওনাকে একটু সাহায্য করবেন? তো আমি কে এটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন নয়। এই প্রশ্নটা আপনার নিজেকে করার কথা। প্রশ্নটাকে গভীর থেকে আরো গভীর করে তুলুন। যদি যদি আপনি উঠে দেখুন, আপনার জিজ্ঞেস করাটা অনেকটা করেন, পাশে আপনার বাচ্চা কিছু করছে, এই চুপ, নাও 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 নাও, একদম। আর এরই মাঝে আজকাল তো ফোন টোনও ধরতে পারেন, এমনকি মন্দিরের পুরোহিতরাও ফোন টোন করছেন মাঝখানে, এই সব। তো ক্রিসমাসের সময় একটা ঘটনা ঘটেছিল। মিনেসোটায় এক ভদ্র মহিলা প্রার্থনা করছিলেন। প্রার্থনার আওয়াজ তার প্রতিবেশীদের কানে গেল। প্রার্থনায় বলছিলেন, হে ভগবান, দয়া করে এবার ওই গতবার তো বোকা বুড়ো সান্টা ক্লজ নাগালে এলো আর আমার প্রার্থনাটা ভুল বুঝলো। আমি যা চাই তা হলো একটা পাতলা রোগা শরীর আর একটা মোটা ব্যাংক ব্যালেন্স। গতবার সে পুরো উল্টো বুঝলো। আমি এটা বলছি তার কারণ হলো, আপনারা দয়া করে পৃথিবীর সব প্রার্থনাগুলোকে একটু দেখুন। হে ভগবান, আমায় এটা দাও, ওটা দাও, আমায় বাঁচাও, রক্ষা করো। এটা শুনে কি ঐশ্বরিক কিছু মনে হয়, নাকি শুনে মনে হচ্ছে সাধারণ একটা আত্মরক্ষা? আত্মরক্ষা বা সার্ভাইভাল, তাও আমদানি করা। এই পৃথিবীতে টিকে থাকতে আপনার শুধুই 4টে হাত পা আর মাথায় কয়েকটা চালু স্নায়ুকোষ চাই। তো এই মুহূর্তে সদ্গুরু, সেই সব তো ঠিক আছে, কিন্তু আমি জানতে চাই আমি কে। এই আমি কে ব্যাপারটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল রামানা মহর্ষির জন্য। জানেন তো, শুনেছেন রামানা মহর্ষির কথা? উনি বাঙালি নন। তো রামানা বললেন আমি কে বলে ওখানেই বসে পড়লেন। আজকাল মানুষ ভাবেন তাদের কিছুই করতে হবে না, যদি তারা কখনো সখনো কাউকে জিজ্ঞেস করেন কে আমি, তারা ভাবেন তারা আধ্যাত্মিক হয়ে গেলেন। আমি লস অ্যাঞ্জেলেসে একটা প্রোগ্রামে ক্লাস নিচ্ছিলাম।
সেখানে একদল লোক ছিলেন, প্রায় 150 মতো লোক, সকলেই বিশিষ্ট লোকজন। তাদের মধ্যে অনেকেই হলিউডের তারকা, আর প্রচুর সংখ্যক যুবতী মেয়েরা। তাদের সবাইকে একই রকম দেখতে। তারা যে সবাই বোন তা নয়, তাদের ডাক্তারটা একই। আর তারপর তাদের একজন বললেন, সদ্গুরু আমি কে? আমি তাদের শুধু 21 মিনিটের একটা সরল প্র্যাকটিস শেখাচ্ছিলাম। কেন? না, আপনাকে অন্তর্মুখী করতে, কারণ আপনি এই প্রশ্নটা বাইরে করছেন। এইভাবে আপনি কিছুই পাবেন না। যদি আমি আপনাকে বলি আপনি হলেন আত্মা, পরমাত্মা, আবোল তাবোল, তাতে আপনার কি হবে? শুধুই নতুন নাম, কয়েকটা শব্দ শিখবেন। দেখুন, আমি যদি বলি আপনি একটা আত্মা, একটা ঐশ্বরিক সত্তা, আপনি পরমাত্মা, আপনি আত্মা, আপনি কিন্তু কোথাও পৌঁছলেন না, শুধুই পেলেন আরো কিছু আবোল তাবোল যত শব্দ, শুধু সেটাই পেলেন। তো আমি বললাম, আমরা আপনাদের একটা সরল 21 মিনিটের প্রক্রিয়া শেখাচ্ছি যে কি করে অন্তর্মুখী হওয়া যায়। তা বলে আপনি বলছেন আমাদের এই 21 মিনিট ধরে এত কিছু করতে হবে, কিন্তু রমনা মহর্ষি তো বলেছিলেন তোমাদের কিছুই করতে হবে না। আমি বললাম, আরে বাপরে, রমনা লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছিলেন। কিন্তু সত্যি রামানা কিছু করেননি, এটা ঘটনা। উনি শুধুই এইভাবে বসে থাকতেন বাবু হয়ে, এমনি এমনি কিছু না করেই, সম্পূর্ণ ওইভাবে। ইঁদুরেরা এসে কামড়ে কামড়ে ওনার মাংস খেত, এতে ক্ষত হয়ে ঘা হয়েছিল, আর তাতে কৃমির সংক্রমণ হয়ে গেছিল। তবু উনি কেবল ওইভাবেই বসে থাকতেন কিছু না করে। যদি আপনি ঠিক ওই রকম ভাবে কিছু না করে বসে থাকতে পারেন তাহলে তৎক্ষণাৎ উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এখন এই ক্যালিফোর্নিয়ায় থেকে তারা এমন হয়ে উঠেছেন যে একটা মশা কামড়ালেও তারা 911-এ কল করেন। সত্যি ওখানে এইরকমই হয়। তো এই অবস্থায় ওইসব চাইবেন না। তো এখন দেখুন প্রশ্নটা কতটা গভীর। সত্যি যদি বুঝে থাকেন, প্রশ্নটা কিন্তু সামান্য নয়। আপনি কে আপনি তা জানেন না, এটা কি ছোট সমস্যা? হ্যাঁ, এটাই তো সবচেয়ে মৌলিক সমস্যা, তাই না? আবার আপনি উঠে দাঁড়িয়ে নিজের পরিচয়ও দিচ্ছেন, ঠিকানা বলছেন যে বাংলা থেকে এসেছেন, ইত্যাদি ইত্যাদি। আর এখন এই প্রশ্নটাও করছেন। আসলে প্রশ্নটা এখনো ঠিক পাকেনি। যদি আপনি উঠে দাঁড়াতেন আর প্রশ্নটা ভাবা মাত্রই চোখে জল চলে আসতো, তাহলে এই প্রশ্নের উত্তরটা একেবারে অন্যভাবে দিতাম। কিন্তু আপাতত প্রশ্নটা একটা উপহাস, তাই আমিও আপনার সাথে উপহাস করছি, ঠিক আছে? হ্যাঁ, প্রশ্নটা এসেছে, প্রশ্নটা যে আছে তা ভালো কথা, কিন্তু প্রশ্নটা আরো ধারালো হওয়া দরকার, আরো গভীরে ঢোকার জন্য। এখনো প্রশ্নটায় সেই তীব্রতা আসেনি যাতে করে এটা কোনো কিছুর গভীরে ঢুকতে পারে। আপাতত এটা এখনো একটা হালকা প্রশ্ন। তো এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারি যে আপনি কে, কিন্তু এটা আপনার অনুভবে নেই, আপনার অভিজ্ঞতায় নেই। এমন কিছু যদি আপনাকে বলি তাহলে কি করতে পারেন? সেটা বিশ্বাস করতে পারেন অথবা অবিশ্বাস করতে পারেন। যদি বিশ্বাস করেন তাহলে সেটার একটুও কাছে পৌঁছচ্ছেন না। যদি অবিশ্বাস করেন তাহলে বিন্দুমাত্র সেটার কাছে পৌঁছচ্ছেন না। যদি আমায় বিশ্বাস করেন তাহলে ফিরে গিয়ে কিছু সুন্দর রূপকথার গল্প শোনাতে পারেন। যদি অবিশ্বাস করেন তাহলে ফিরে গিয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারেন। কিন্তু আপনি কিন্তু 1 ইঞ্চিও কোথাও এগোলেন না, তাই না? তাই আপনার মধ্যে প্রশ্নটা যদি আন্তরিকভাবে আগুন হয়ে জ্বলে, যদি আজ রাতে এই প্রশ্নটা আপনাকে এতটাই কুড়ে কুড়ে খায় যে আপনি ঘুমোতে পারছেন না, বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, যদি এটা আপনাকে এতটাই কুড়ে খায়, তখন আপনি আসুন, আমি আপনাকে অন্য কিছুই দেব, একেবারে অন্য রকম কিছু।